ভিউয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন এই হচ্ছে কৃষি জমিতে দেখেন ধনিয়া পাতা। দেখেন এই হচ্ছে ধনিয়া পাতা। আমি যে এসএসটিভি প্রোপাইটর অথবা স্বত্বাধিকারী সরাসরি লাইভ ভিডিও করতেছি চাঁদপুর শহরের পশ্চিম জাফরাবাদ এলাকায় যেই বিল আছে, বিলের মধ্যে সরাসরি দেখেন এই হচ্ছে ধনিয়া পাতার ক্ষেত। দেখেন ভিউয়ার দেখেন আমি আপনাদেরকে সরাসরি ধনিয়া পাতার কিছু তথ্যগত এই দেখেন সরাসরি জমিনে রোপণকৃত ধনিয়া পাতা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রচুর পরিমাণে সেন্ট আছে এগুলির মধ্যে। সরাসরি আপনি দেখেন এই যে সূর্য, এখানে সূর্যে সম্পূর্ণ পরন্ত বিকেলে সূর্যের আলোর মধ্যে এই ধনিয়া পাতা আর ভিডিও আমি ধারণ করার চেষ্টা করেছি বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য। ভিউয়ার দেখেন পালং শাক কাকে বলে, একদম প্রাকৃতিক ভাবে ফলনকৃত পালং শাক। দেখেন খুবই চমৎকার, একদম 100% অর্গানিক পালং শাক। এই যে আমি তুলে আপনাকে দেখাচ্ছি। দেখেন জমিনের মধ্যে কত সুন্দরভাবে দেখেন পালং শাক ফলন করা হয়েছে। 100% টাটকা রৌদ্র জমির মধ্যে এভাবে পালং শাক ফলন করা হয়েছে। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিনে ভরপুর হচ্ছে পালং শাক। পুষ্টিগুণ ধরে রাখতে আপনারা পরিমিত পরিমাণে পালং শাক খেতে পারেন। আমি একেবারে সরাসরি কৃষি জমিতে বসে ভিডিওর মাধ্যমে সরাসরি আমি আপনাদেরকে বিস্তারিত শেয়ার করে দেখাচ্ছি। দেখেন এই যে পালং শাক, কত সুন্দর চমৎকার পালং শাক। এই হচ্ছে গিয়ে বিস্তারিত একবার সরাসরি আমি কিছুক্ষণ পরে লাইভে সরাসরি এখানকার এক কৃষকের সাথে কথা বলবো। আমি ধীরে ধীরে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আসলে দেখেন কৃষি জমি কত চমৎকার। এই যে দেখেন এই যে হচ্ছে টমেটো গাছের চারা রোপণ করা হয়েছে। দেখেন খুবই ফুল আসছে ইতিমধ্যে টমেটো গাছে আসছে। এই ধীরে ধীরে দেখাচ্ছি। দেখেন এই যেগুলি হচ্ছে গিয়ে ধনিয়া পাতার পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে পালং শাক আছে। একবারে সম্পূর্ণ অর্গানিক শাকসবজি, এখানে সরাসরি বিষ এবং কীটনাশক মুক্ত ফ্রেশ শাকসবজি এই জমিনে ফলন করা হয়েছে। খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর এবং খুব কি বলে পুষ্টিমান সমৃদ্ধ সবজি যাকে বলে। পাতার ক্ষেত, এগুলি হচ্ছে ধনিয়া পাতার ক্ষেত। দেখেন প্রচুর পরিমাণে ধনিয়া পাতা এখানে আছে ভিউয়ার দেখেন। তারপরে হচ্ছে গিয়ে দেখেন এই এগুলি হচ্ছে গিয়ে লাউ ক্ষেত। এই যে লাউ থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি এখানে আছে। তারপরে দেখেন এই যে এগুলি হচ্ছে লাল শাক। দেখেন এই যে ভাই হচ্ছে এই যে টমেটো গাছ পরিচর্যার কাজে ব্যস্ত আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি জানো ভাই? দাদা ভাই আমার নাম মোহাম্মদ শাহ আলম ব্যাপারী। মোহাম্মদ শাহ আলম ব্যাপারী। এই টমেটো বাগান কি আপনার? আমার। আপনার। এগুলি কবে নাগাদ রোপণ করেছেন এই টমেটো গাছের চারা? এটা রোপণ করেছি নভেম্বর মাসে একটা শেষ ভাগের দিকে। এখন তো ডিসেম্বর শেষ করে জানুয়ারি, তাই তো? এখন জানুয়ারি। তো এগুলিতে মাত্র কিছু ফুল আসছে, তো এগুলির মধ্যে কবে নাগাদ টমেটো চলে আসবে? এরই ধরুন ফেব্রুয়ারি শেষ ভাগে দিয়ে চলে আসবো। তো এখানে কয় হাজার টমেটো গাছের চারা লাগানো হয়েছে? আমি যেটা চাষি বসা, জি, এটার মধ্যে আছে 1200। আর ওই যে আমার দক্ষিণ পাশে যেটা উত্তর দিনে কেল, হ্যাঁ, এটার মধ্যে আছে 2000। ও তার মানে ওই পাশে 2000, এই পাশে 1200। তো এই যে আপনি টমেটো ফলন আস্তে আস্তে ফেব্রুয়ারি পর্যন্ত। তো এখন বাজারে যা টমেটোর দাম আছে ওই সময় তুলনামূলক কি টমেটোর দাম এটা স্বাভাবিক থাকবো? একটু কম থাকবে। কিন্তু আপনারা এই টমেটো তো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ফলন করতেছেন নাকি? এটি তো একবার যারা টমেটো আনতে আছে, জি, ওরা তো কাঁচা টমেটো তুলে লিয়েছে, জি, হয়তো দাম বেশি লিগে। জি। আর আমরা যখন তুলবো আমার টমেটো ক্ষেত থেকে ফাঁক না, তাহলে আমরা দাম কম হইলে অগ সমান পাবো কেন? যে আমার মালটা বাড়তি হইবে, হ্যাঁ, অগ মালটা কম হইতে আছে। হ্যাঁ, আবার ওরা তো বিভিন্ন রকমের রাসায়নিক কীটনাশক আমরা তো রাসায়নিক নিয়ে আসে, আর আপনি তো আমাদের খেতে পাকবো পরিপূর্ণ বাতি হওয়ার পরে খেতে পাকবো, ওই জিনিসটা আপনারা বাজারজাত করবেন। ওটা আমরা বাজারজাত করব। তাহলে এই যে ভিউয়ার দেখেন এই হচ্ছে যে আসলে বিভিন্ন শাকসবজির যে বিভিন্ন রকমের যে ভেরিয়েশন আছে, যে পুষ্টি রকমের কিছু ব্যাপার আছে। একটা সবজি হচ্ছে ক্ষেতের মধ্যে পরিপূর্ণ বয়স হওয়ার পরে সেই জিনিসটা যখন বাজারজাত করে সেই জিনিসটা থেকে পরিপূর্ণ খাওয়ার পরে আপনি পুষ্টি অনুভব করতে পারবেন, ঠিক না? আর ওনারা হচ্ছে 100%। আপনারা এই পেশার সাথে 12 বছর জড়িত আছেন?
আমার জন্মস্থানের পর তো আমরা এই শাকসবজি করতেছেন অনুমানে কত 40-50 বছর 40-50 বছর হ্যাঁ, মাশাআল্লাহ 40-50 মাশাআল্লাহ অনেক লম্বা সময় যাবে অনেক এই সময়। এই এই বিলে কি কি আইটেম আপনারা ফলন করেন? আমরা তো আগে এটা নেওয়ার আগে তো সবকিছু ফলন করতাম, সব হ্যাঁ কোন সব শাকসবজি একেবারে পাট হইতে ধান হইতে একেবারে মরিচ হইতে সবজি রসুন যা আছে, আচ্ছা এরপরে শাকসবজি একেবারে মিষ্টি কুমড়ো হইতে ডাটা হইতে টমেটো হইতে এটি সব কিছু করতাম। তখন তো বিলটা নিয়ে যাওয়ানোর পরে জি এরপরে এবার মোটামুটি 27টা পদ আছে। ওই তো কি কি পদ আছে এটা একটু বলেন এবার কি কি আইটেম এবার আছে এখন বর্তমান আছে পালং শাক আছে, ধনিয়া আছে, মিষ্টি কুমড়া আছে, লাউ আছে, টমেটো আছে, লাল শাক আছে, আচ্ছা এরপর সামনে তো আবার ডাটা আইতে আছে, কলমি শাক আইতে আছে। আচ্ছা আবার হ্যাঁ হ্যাঁ এই যে আমি সিরিয়াল বাই সিরিয়াল এডি তো এগুলি কি আপনারা প্রতিদিন কিছু তুইলা এগুলি বিক্রিও করেন? এই যে আমার দুলো উড়িয়ে লয়ে গেছে, বিক্রি লয়ে গেছে বাইরে যায় লয়ে গেছেন না? বাচ্চা তো এগুলি কি আপনাদের কাছ থেকে ব্যাপারীরা নিয়ে যায়? হ্যাঁ আমরা তো বাইরে থেকে নিয়ে যায়, পাইকারি নিয়ে যায়, পাইকারি নিয়ে ওরা আবার নিয়ে খুচরা বিক্রি করে। খুচরা বিক্রি করে। তো যেমন আমি বলি যে এক মুঠা লাল শাক আপনারা আমাকে কেজিতে দিচ্ছেন না মুঠা? আমি আজকে সকালে হারে দিছি 25 টাকা কেজি, কেজি হ্যাঁ বাচ্চা 40 টাকা কেজি, 40 টাকা কেজি 40 টাকা মাশাআল্লাহ তো অনেক। আর এই যে টমেটো যে এখানে ফলন হওয়ার পরে আপনারা যে বিক্রি করবেন তো আপনারা এরকম আশা করেন যে সম্ভব পুরা এই ক্ষেতের মধ্যে কত মন টমেটো হওয়ার একটা সম্ভব আছে এরকম একটা আন্দাজ আছে না? আছে 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 যদি কোনো ফলন নষ্ট না হয় জি তো প্রতি শতাংশে 7-8 মন করে টমেটো হয়। প্রতি শতাংশে এটা আপনাকে আগের থেকে একটা হিসাব নিকাশ আছে? হিসাবে আমগো মাফা মাফা মানে দীর্ঘদিন করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে। এটি আমরা ট্রেনিং দিয়ে গিয়েও তারপর হিসাব দিই, তারা আবার এটি অনলাইনে বাড়ি করে দেখছে যে ঠিক আছে আমগো কথা, তাই না? 8-10 মন করে শতাংশ। ও তার মানে আপনারা ওই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ট্রেনিং এ গেছেন, ওখান থেকে আপনারা যা মুখে বলছেন ওটা চেক করে দেখছে যে হ্যাঁ আপনার মুখের কথা একদম সঠিক, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এবছর কি লাউ বেচেন কি পরিমাণ? এবার লাউ বেশি না, তাই এবার সব শাক বেচ চলেছি, শাকের চাহিদা বলা, তাই শাক বেচ চলেছি। মানে লাউ ক্ষেতের মধ্যে লাউ শাক বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ লাউ শাক বিক্রি করে দিচ্ছেন। এখনো কি লাউ শাক কিছু আছে জমিনে? আছে ওই যে এই যে জমিনে বোঝাই। আচ্ছা বিবার দেখেন এই হচ্ছে গিয়ে লাউ শাকের ক্ষেতে, যে ওনার এই লাউ শাক এই পুরা বিলের মধ্যে হচ্ছে উনি বিভিন্ন রকমের সবজি ফলা সারা বছর পরে বিগত 40 থেকে 50 বছর যাবত ওনার উত্তরসূরি ওনারা 3-4 ভাই থেকে শুরু করে ওনার বাবা যারা ছিল সবাই এই কৃষি কামারের সাথে দীর্ঘ মেয়াদে জড়িত আছে। এই হচ্ছে গিয়ে বিস্তারিত। ওকে ভিউয়ার আসসালামু আলাইকুম। পরবর্তীতে এরকম আরো সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকেন, দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।